হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। কিছুদিন হলো আমি এই জাহাজে জয়েন করেছি। অনেকদিন বাংলাদেশে থাকার পরে এই রিসেন্টলি এই শিপে জয়েন করেছি ফ্রান্স থেকে। আমি স্টিল নাও ফ্রান্সে আছি। এই পোর্টের নাম হচ্ছে পোর্ট লা হারবে। আমাদের এই শিপটা ছিল আগে নেদারল্যান্ড মালিকানাধীন, আমরা নতুন টেক ওভার করেছি। আমি এখন আমার এই নতুন জাহাজটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই জাহাজ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই জাহাজের তেল ধারণ ক্ষমতা বা ট্রেডিং এরিয়া বা যাবতীয় সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 2005 সালে সাউথ কোরিয়ার হুন্দাই হেভি শিপ বিল্ডিং কোম্পানিতে জাহাজটি তৈরি করা হয়েছিল। এটি জাহাজের সম্মুখ অংশ। উপকূলের কাছে জাহাজটি নোঙর করার জন্য এই বিশাল নোঙরটি ব্যবহার করা হয়। ডেক থেকে এটাকে বিশাল ফুটবল খেলার মাঠ মনে করলেও ভুল হবে না। লম্বায় 250 মিটার বা 820 ফুট ও প্রস্থ 44 মিটার বা 145 ফুট এই বিশাল জাহাজটি প্রায় 2টি ফুটবল খেলার মাঠের সমান আয়তনের। দূর থেকে জাহাজের অ্যাকোমোডেশন বা নাবিকদের থাকার জায়গা দেখলে এটাকে একটা বহুতল ভবনের মতন দেখায়। জাহাজটি রাতে যখন দূরে উপকূলের কাছে নোঙর করা থাকে তখন এটাকে আলোকসজ্জায় সজ্জিত একটি গ্রাম বলে মনে হবে। এগুলিকে ম্যানিফোল্ড বলে। জাহাজের তেল লোডিং বা আনলোডিং এর জন্য এর সাথে শোর কানেকশন বা কার্গো লাইন সংযুক্ত করা হয়। এটা হলো জাহাজে অ্যাকোমোডেশনে ঢোকার পথ। জাহাজের প্রত্যেকটি নাবিকের জন্য একটি নিজস্ব সেপারেট বা আলাদা আলাদা কেবিন থাকে। কেউ আহত বা আঘাত পেলে প্রাইমারি চিকিৎসা বা ফার্স্ট এইডের জন্য একটি হসপিটাল আছে। আপার ডেক সহ উপরে আরো 6টি ডেক আছে, যা প্রায় 6 তলা ভবনের সমান উচ্চতায়। এটাকে ব্রিজ বা নেভিগেশন রুম বলে। এখান থেকে জাহাজ চালনা করা হয়। আধুনিক সব নেভিগেশন ইকুইপমেন্ট সমুদ্র যাত্রাকে করেছে অনেক সহজ ও নিরাপদ। দ্রুততম সময়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সহ অনেক ধরনের বিপদের আগাম বার্তা পাওয়া যায় এসব ইকুইপমেন্টের সাহায্যে। জাহাজ সমুদ্রে চলাকালীন সময়ে অফিসার নাবিকেরা এখান থেকেই জাহাজের রুট মনিটরিং করে থাকে। দানবাকৃতির এই জাহাজের তেল ধারণ ক্ষমতা সর্বোচ্চ 1,40,000 মেট্রিক টন। জাহাজটি যখন তেল বহন করে না তখন এর স্টেবিলিটি বা ভারসাম্য বজায় রাখার জন্য জাহাজটি প্রায় 45,000 মেট্রিক টন সমুদ্রের পানি বহন করে। জাহাজটি মূলত ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বহন করে থাকে। জাহাজটির বর্তমান নির্ধারিত রুট সারা বিশ্বব্যাপী, কিন্তু রাশিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, ইংল্যান্ড সহ ইউরোপের দেশগুলিতে বেশি যাতায়াত করে থাকে।
নাবিকদের বিনোদনের জন্য জাহাজে একটি সুইমিং পুল আছে। এগুলো হচ্ছে জাহাজের পাইপলাইন। এই পাইপলাইনের সাহায্যে জাহাজ থেকে তেল ডিসচার্জ করা হয় বা লোড করা হয়ে থাকে। এটি জাহাজের বিশাল আকৃতির একটি বাড়তি প্রপেলার। দুর্ঘটনায় কবলিত হলে প্রাণ বাঁচানোর জন্য জাহাজে একটি রেস্কিউ বোট ও একটি লাইফ বোট আছে। প্রত্যেকটি নাবিকের জীবন সুন্দর হোক। কখনো যেন এই দুই বোট এর ব্যবহার না করা লাগে, আল্লাহর কাছে সেই প্রার্থনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।